ডিভোর্স ভার্সাস সেপারেশন এর মধ্যে তফাৎ কি? সবসময় আমরা শুনে থাকি আমরা সেপারেশন আছে, অথবা আমরা বলি উই আর ডিভোর্সড, এবং আমরা ইদানিং শুনছি সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার। এটি বাড়ছে সময়ের সাথে সাথে, প্রচুর বাড়ছে, এবং যে ট্রেন্ডস আমরা ফলো করছি, দেখছি, অবজার্ভ করছি, ইট উইল গো হাই, it will rise. That means the graph indicates that divorce and separation are increasing. সুতরাং আমরা জেনে নিই ডিভোর্স আর সেপারেশনের মধ্যে তফাৎ কি। ডিভোর্স হচ্ছে লিগালি বিচ্ছিন্ন হয়ে যাওয়া, একদম বিচ্ছেদ, তো একদম পার্মানেন্টলি বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমাদের মধ্যে আর কোনো রিলেশন নাই, সেটা সিলসাপ্পর মেরে আমরা আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে যাওয়ার পর যে যার মতো জীবনযাপন করার অধিকার থাকে। কিন্তু সেপারেশনের ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে সেপারেশনের বানানটাতে কিন্তু আবার 90% মানুষ ভুল করে, যদি এই শর্টের সেটি কাজ নয়, বানানটা খেয়াল করবেন। সেপারেশন এবং প্রোনাউন্সিয়েশনটা ইন্টারেস্টিং। এনিওয়ে, সেপারেশন মানে হলো যে ডিভোর্সের আগের সময়টা হতে পারে, অনেক সময় আমরা সেপারেশনের আগেও ডিভোর্স হতে পারি। সাধারণত ডিভোর্সের আগে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অমিল দেখা যায়, তারা কিছুদিন আলাদা থেকে দেখতে পান। তো এই যে আলাদা থাকা, দুজনের মধ্যে দূরত্ব থাকা, দুজন দুই জায়গায় থাকা, মানে দুজনের মধ্যে সম্পর্ক কমে যাওয়া, দুজন আলাদা থেকে দেখা যে তারা কি আসলে ভালো থাকবে নাকি খারাপ থাকবে আফটার ডিভোর্স, তাদের এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো সুযোগ আছে কিনা, তারা কি আবার এক হতে পারে কিনা, সেটার জন্য তাদের একটা স্পেস দরকার, একটা টাইম স্পেস দরকার। সো এই যে সময় নেওয়া, সেই সময়টা হচ্ছে সেপারেশন। এই সময় তারা কিন্তু লিগালি হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তাদের মধ্যে আপাতত একটা দূরত্ব বজায় রাখা হচ্ছে, একটু রিভিউ করার জন্য, একটু রিভাইজ করার জন্য, ডিভোর্সটাকে কি ঠেকানো যায় কিনা, সম্পর্কটাকে রিভাইভ করা যায় কিনা, এই সময়কালটা হলো সেপারেশন। তবে গবেষণা বলছে এই সেপারেশনে যাওয়ার পরে ডিভোর্সের সম্ভাবনাটা বেশি। কেন বেশি? ওই যে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আপনি সেপারেশনে গেলেন মানে মোটামুটি বলা যায় ডিভোর্সটা বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চিত হয়, খুব কম ক্ষেত্রে এটা আবার জোড়া লাগে। এই সেপারেশনের ক্ষেত্রে কেন আসলে ডিভোর্সটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, তার ওয়ান অফ দ্য কজ ইজ ডেফিনেটলি আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। সমাধানটা একসাথে থেকে করা যায় কিনা সেটা দেখতে পারলে ভালো হতো, কিন্তু এটাও একটা পরামর্শ যে সেপারেশনের থেকে দেখো ফাইনাল ডিসিশনের আগে। আমরা দেখলাম ডিভোর্স এবং সেপারেশনের ডিফারেন্স, এগুলো বাড়ছে, এগুলো একটু জানলে মন্দ নয়।